দেখলে মেয়েরা পছন্দ করে না, এরকম যুবক আছে না নাই? এই কথা বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনারা আমাকে জবাব দেন তো, আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? অনেকে কয় না, যেরকম আনস্মার্ট নাকি স্মার্ট? আমি কি খ্যাত নাকি আপডেট? আপডেট। কারণ নবীর সুন্নাহ যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে, কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন, আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? পেছনের ভাইরা কথা কন, ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট? আনস্মার্ট নাকি স্মার্ট? হি ওয়াজ দ্য মোস্ট smart personality in the world, as a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a last messenger. Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? He was the superman. এজন্য যুবক, তুমি অলওয়েজ মনে রাখবা, দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে, আমি বলবো যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না, আল্লাহর কসম, ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। 100%। এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে। পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা জোরে কয় ইনশাআল্লাহ। যুবকদেরকে আমি বলি, যুবক, দাড়ি রাখবা, একটা উপকার তুমি পাবা, দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে। এটা সত্য কথা। আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিনদার। আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসে না। চিল্লাই কও ঠিক কিনা? যুবকরা সব দাড়ি রাখবা তো ইনশাআল্লাহ? রেজ ইউর হ্যান্ড, বলো, হুজুর, আজ থেকে আমি দাড়ি আর কাটবো না। এই যে হাত সবাই নামলে, দাড়ি আর কাটবো না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, পড়া আমিন। দাড়ি রাখলে কেউ আনস্মার্ট হতে পারবে না, এটা কি তোমরা বিশ্বাস করো? বিশ্বাস করো না এটা তোমরা? আনস্মার্ট হতে পারে কেউ দাড়ি রেখে? আচ্ছা, যে যুবকরা কয় যে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে না, বিয়ে করবে না, কি আমাদের হুজুরদের বিয়ে টিয়ে হয় না? কোথায় কয় না? হয় কি হয় না? খবর নিয়ে দেখো, তোমার চাইতে হুজুরের বউ অনেক বেশি সুন্দর। কথা কম ঠিক কিনা? দাড়ি রাখলে সুন্দর মেয়ে দিবে একজন, চিল্লাই কম, তিনি কে? আমার নবী যে বিশ্ব নবী মুহাম্মদ। এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে, যার মুখে আছে দাড়ি। এজন্য আজ থেকে সবাই দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ। তবে মুরব্বী হয়ে দাড়ি রাখলেই কিন্তু চলবে না, যুবক বয়স দাড়ি রাখলে সওয়াব আছে না নাই? এটাই আসল পরীক্ষার সময়। যুবক বয়স যার ভালো, তার আজীবন ভালো। চিল্লাই কোন ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আচারিফু হাদার রাজুল, তুমি কি ওই ব্যক্তিকে চেনো? আমরা বলবো তিনি তো অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার প্রশ্ন শেষ। বাট 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আপনারা কোন দিকে ধর্মের নাম কি? যেরকম ধর্মের নাম কি? ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা? যেরকম খুশি না বেজা? চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আর মুসলমান ঘরের সন্তান যে হবে, আল্লাহর কসম 31st নাইট সে পালন করতে পারবে না।
মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষ সে খেতে পারবে না, চিল্লাই কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান, কাজে কখনো সে মুসলমান হতে পারে না। এটা কি আপনার সবাই বিশ্বাস করেন? আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে, কতদিন আগে, গত নভেম্বর মাসে মনে, তাই না? মালুম ঘাটে। ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন, গাড়ি করতে পারেন, সব আপনি করতে পারবেন, কিন্তু সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনারা কি বিশ্বাস করেন এই কথা? ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে, টাইলসের বাসা হতে পারে, প্রিমিয়াম গাড়ি হতে পারে, এক্সিও গাড়ি হতে পারে, বিএমডব্লিউ হতে পারে, কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না। ঘুমের ট্যাবলেট দরকার। যে রিক্সা চালক, টাকা নাই, পয়সা নাই, বিশাল বড় গাড়ি বাড়ি নাই, কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয়, কারণ শান্তি আছে, শান্তি আছে। হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড। মনের শান্তি দরকার আছে না নাই? আর যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, খবর নিয়ে দেখেন 10 জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে। আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক, জোরে কন আমিন। এই জন্য যুবক, ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করবা। যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ? ওয়া দীনুক, তোমার ধর্মের নাম কি? জোরে কন ধর্মের নামটা কি? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, খ্রিস্টান ধর্ম হবে, বৌদ্ধ ধর্ম হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে একটা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এই জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই বলবো ইনশাআল্লাহ। আপনারা কি ভয়টয় পান নাকি? ভয়টয় পান? শোনেন, ইসলামের জন্য মরতে পারলে শহীদ, আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন। কথা কম ঠিক কিনা? মরলেও লাভ, বাঁচলেও লাভ। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে, এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, মাওলানা তারিক জামি, পাকিস্তানের একজন বিশাল বড় স্কলার। আমি শুনে অবাক হয়ে গেলাম। উনি একবার